এই অসহ্য ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে একদম বোরিং ফিল করতেছি। সো ভাবছি আজকে কোথাও গিয়ে ঘুরে আসবো, মানে কোনো রিলেটিভের বাসায় যাব সেরকম আর কি। যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই গরমের মধ্যে অবস্থা নাজেহাল। যদিও ভাবছিলাম পরশু রাতে একটু বৃষ্টি হবে, সো বৃষ্টির তো কোনো নামগন্ধ নাই। যদিও বা এত গরম পড়তেছে, মনে হচ্ছে কখন নিজেই হিট স্ট্রোক করে জানি না। আল্লাহ সবাইকে অনেক বেশি হেদায়েত দান করুক। যারা বাইরে রোদ্রের মধ্যে গাড়ি চালায় বা দিনমজুরের কাজ করে, আল্লাহ ওনাদেরকে হেফাজত রাখুক। এই গরমের মধ্যে শুধু সামান্য কিছু সময়ের জন্য যদিও বা বাইর হই, তখন এত বেশি খারাপ লাগে যা বলার বাহিরে। মনে হয় যে আমি ওখানে মাথা ঘুরাই পড়ে যাব। এবার দেখুন, আমার তো তাও এমন কোনো বয়স হয় নাই যে মানে আমার এত বেশি রোদগুলা খারাপ রাখবে। যারা গাড়ি চালায় বা দিনমজুরের কাজ করে, ওনারা প্রায় অনেক বেশি বয়স্ক মানুষ। ওনাদের আমাদের সে প্রায় দুইগুণ বয়স বা আরো বেশি এমনও হতে পারে। তো ওরা কেমনে বাইরে কাজ করে, আমি সবসময় শুধু এটা চিন্তা করি, এটা আমার মাথার মধ্যে ঘুরে। কিন্তু কিছু করার নাই, মানুষ তো যখন দুনিয়াদারি করতে হবে, মানুষের খাইতে হবে, কাজ করতে হবে, বাইরে হতে হবে, এরকম অবস্থা। আমরা না হয় চার দেওয়ালের ভেতরে কাজ করতেছি, চার দেওয়ালের ভিতরে ইনকাম করতেছি, কিন্তু যাদের বাইরে হইতেছে তাদেরকে আল্লাহ সব সময় হেফাজত রাখুক, এই দোয়া করি। আমরা কাদের বাসায় আছি আপনারা তো আমার রিলসে বা লাইভের মধ্যে দেখলেন। এদিকে হচ্ছে আমরা এখানে আসার পর যখন মেহেদি গাছ দেখলাম, আমরা তো কোনো রকমে নাসরবান্ধা এখান থেকে মেহেদি নিয়ে যাব। এখান থেকে মেহেদি নিয়ে গিয়ে হাতে মাথায় মানে যা কিছুতে দেওয়া লাগে সব কিছুতে দেওয়ার জন্য আমরা এদিকে মেহেদি তোলার জন্য মানে টাড়া ফাড়া রোদের মধ্যে আমরা মেহেদি তুলতে চলে আসছি। কি একটা অবস্থা! মানে এক সময় আমার হাতের আঙ্গুলের মধ্যে নখের আর কি, আমি নখের কোনো রকমে মেহেদি চাইতে দিতাম না। মানে আমি প্রতি 2 মাস অন্তর বা 1 মাস অন্তর অন্তর আমি হাতের মধ্যে নখের মেহেদি দিয়ে রাখতাম। এখন এমন একটা সময় চলে আসছে ব্যস্ততার কারণে, আর নিজের প্রতি এত বেশি কেয়ার নেওয়া হয় না, যার কারণে হচ্ছে তেমন একটা মেহেদি দেওয়া হয় না। দেওয়া সে হচ্ছে যদিও বা চোখের সামনে পাই বা হাতের কাছে মেহেদি পাই, দিতে ইচ্ছা করে, বাট সবসময় মেহেদি দিই না। তবুও চেষ্টা করলে হয়তো কোনোভাবে কালেক্ট করতে পারতাম, কিন্তু এটা ফিসা তারপর হাতে দেওয়া সবকিছু মিলে একটা পেইন লাগে। এদিকে হচ্ছে ছোট্ট একটা সুন্দর আমার আপুর বাগান, মাশাল্লাহ বাগানটা কত সুন্দর। এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো অ্যালোভেরা আনছি। আমি কিছু অ্যালোভেরা হেয়ারে দেওয়ার জন্য হচ্ছে ব্লেন্ড করে একটা ফ্যাকের মতো করে মাথায় লাগাইছে। আর কিছু অ্যালোভেরা হচ্ছে আমি ব্লেন্ড করে ফ্রিজে মানে ফ্রিজিং করে রাখি দিয়েছি, পরে বা কোনো শরবতের কাজে বা স্কিন কেয়ারের কাজে যখন লাগবে তখনই দিব। এদিকে হচ্ছে এটা বিরিয়ানি পাতা গাছ, এদিকে হচ্ছে এটা থাই স্যুপ পাতা গাছ মনে হয়, কে কি বলেন জানি না। কাদের বাসায় কি বলেন আমাকে কমেন্ট করে বলবেন প্লিজ। এদিকে হচ্ছে একটা মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, এগুলো রৌদ্রের মধ্যে মানে কেমন জানি হয়ে গেছে এই রৌদ্রের মধ্যে। বাইরে গাছের অবস্থা তো বেহাল। যাই হোক, এদিকে হচ্ছে এই ছোট ছোট বাগানগুলা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, তাই আমি এটা ভিডিও করে নিলাম। এদিকে হচ্ছে আলিফা আমার পিছনে বিটলামিতে শুরু করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে।